Hello guys, it's my day of today. So guess what I'm eating today? Let's see. Wow, can you read the paper? Interesting, huh? So let's try that recipe. হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো পাবদা মাছের পাতলা ঝোল। সো এই যে দেখেন, মাছগুলো অনেক বড়, অনেক সুন্দর একটা মাছ, নদীর মাছের মতো লাগতেছে। সো আজ যাই তাহলে সবজি তিয়ারে সবজিগুলার তিয়ারে মাছগুলার ফাঁকালাম আর কিছু নেই। তো দেখেন মাছগুলার আগে কড়াইতে লইয়া সেট করে থুইছি শুয়ে আর কাটিয়ে লাইতে মাছের কানের পাশে যে কাটাইন আছে কাটাইন কিন্তু হাতের লাগে গোতা লাগলে কিন্তু আয়া তাক্কারে শেষ হয়ে যাবে। তো এগুলো বলে আমি কাটাইন হালা দিলাম আগে দিয়ে, এরপরে মাথা কাট পুশ করে যেটা লম্বা মাথা ওইটা ফালাই দিলাম। এবার দেখেন সাইডের দিয়ে যে আগাছাগুলো আছে এগুলো ফালাই দিলাম। এরপরে এগুলার আঁশগুলো ছিলে নিলাম। দেখেন ছিলে কানের ভিতরে কোনো ময়লা টলা আছে না এগুলো সাফ করে দিলাম। ঠিক আছে, সাফ করে দেখেন সবজিগুলো কীভাবে ফাঁসা দিয়ে সাইড হয়েছে, শীতের সবজি তো একখানা গরম লাগছে কিচেনে আইছে। তো এবার এত হ্যাডের তো এখন প্যাকেন বার করে লেগেছে, বার করে দেখেন মাঝখান থেকে টুকুস করে দুইটা কাটিয়ে নিলাম। ওরে বাপরে, এত তো কাটতে চান না, এই দেখেন কাটিয়ে লেগেছে, কাটি দেখেন রান্না করে দেওয়া লাগিছে। তো এবার লবণ দিয়ে এটা লবণ ধুইতে হইব, লবণ ওয়াশ করতে বল, সল্ট ওয়াশ। লবণ দিয়ে এটা ধুইয়া ভালো করি, কিন্তু এটারে একদম পরিষ্কার করে দেবো। লবণ দিয়ে ধুলে কিন্তু অনেক উপকার আছে, মাছ একদম সাদা সাদা হয়ে যাবে। ঠিক আছে, মাছ একদম সুন্দর দেখাবে এবং কি মাছের ভিতর যদি কোনো গুপ্ত ময়লা থাকে ওগুলো কি শেষ হয়ে যাবে। এই জন্য লবণটা ভালো করে দিয়া এটা ধুয়ে নিলাম। ধুয়ে এখন দেখেন লবণ দিয়ে হলুদ দিয়ে এটার মাখতেছি, মাখি। ঠিক আছে, মাখে কিন্তু এটার কিন্তু হলুদ দিয়ে একদম ফ্রাই করে এলাম। তো এবার দেখেন লবণ হলুদ তারপর হালকা একটু কারি পাউডার দিয়ে আমি এটা মাখে এলেছি। এখন দেখেন এই যে হালকা একটু চিলি পাউডার দিলাম, গুঁড়ামরিচ দিয়ে এটা কিন্তু ভালো করে মাখতেছি। দেখছেন মাখি একদম মাখা করে দেখছেন, প্রায় তেলের মধ্যে সারি দিছি। তেলের মধ্যে সারি দেওয়ার পরে মাছগুলো না টস 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 করে বাজিয়ে লাগছে। ঠিক আছে না, কিন্তু সাউন্ডটা কিন্তু সেই হইতেছে। আচ্ছা যাই হোক, মাছের সাউন্ড তো আপনারা শুনলেন। এখন দেখেন এই মাছগুলো এখন আমি তেল থেকে ফ্রাই করে উঠাই, শুরু করে পর একদম তেলগুলো একদম পানি ফেলাই। এবারে দেখেন আমি কিন্তু পেঁয়াজ আর আলু একদম কাটি দিচ্ছি। শীতকালীন সবজিগুলো দেখছেন সিম আর টমেটো কীভাবে সাইজে সুন্দর সুন্দর, কালারটা কিন্তু সে পাওয়া যায় একদম। তাহলে সানফ্লাওয়ার অয়েল দিয়ে গরম করিয়ে লাগতে হবে প্যানটারে গরম করে এই যে গার্লিকগুলো দিয়ে দিলাম, রসুনটা হালকা চপ করে দিয়ে দিলাম, বেশি কাটি নাই কারণ এটা পানিতে গলে যাবো। এই একটা দিয়ে দিলাম আর জাফ লং একটা। তো এর লগে দিয়ে এবারে পেঁয়াজ এখান থেকে কাটি লই। দেখেন কার্ড পেঁয়াজ এগুলোর কার্ড একদম তেলের মধ্যে দিয়ে পর করি, কিন্তু এগুলোরে বাজিয়ে লিখি না। দেখছেন বাজালে হিডি হাঁটি সামনে কিছু হাঁটি দিতে ভালো করি যাতে বাজার টাজা এগুলো খুলে যায়। এরপরে দেখেন দেখছেন পেঁয়াজ একটা নরমও একটা গলে যাবে। এবারে মরিচ দিয়ে দিলাম, মরিচের পাউডার দিয়ে দিলাম, তারপর হলুদের পাউডার দিয়ে দিলাম। এটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন, যার যার টেস্ট অনুযায়ী। ঠিক আছে, আমি এত বলতে চাই না 1 স্পুন আধা স্পুন হয়েছে সেই দরকার নেই। আপনি আপনার পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী। ঠিক আছে, বাট ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী দিতে হবে দেখে নিই। তো এবারে যখন কারি পাউডার দিলাম, সল্ট লবণটাও দিচ্ছি। লবণটা দিয়ে এটা ভালো করে এটার সাথে মাখা করে একদম গলা লাগবে, ফ্রাইজটা কিন্তু গলা লাগবে, নাহলে কিন্তু আর ভালো না। ফ্রাইজের গলা লাগছে, গলা এবং কোরিয়ান্ডার পাউডার ধনিয়া পাতা ধনিয়া গুঁড়ো দিয়ে দিতেছি বেশি করে। মাছের সাথে ওটা একটু ধনিয়ার ভাব না হলে ভালো লাগে না। ঠিক আছে, ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছেন, মাছ একদম গলা লাগে ফ্রাইজ নিয়ে। রসুন তো দেখাই যাচ্ছে না। এবারে আলুগুলো রেগুলার সাইজ করে দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু আগে কাটিয়ে রাখছি। ঠিক আছে, এগুলোকে ইঞ্জেকশন করে কাটিয়ে রাখছি নিজের সাইড করে। ঠিক আছে, ফিঙ্গার কাট বলা হয় এটাকে। তো এখন গরম পানি দিয়ে আলুগুলো একটু করে দিই। আলুগুলো তাড়াতাড়ি হয়ে যাবে গরম পানিতে। একদম বেশি করে লাড়াচাড়া করতে হবে, হাত দিয়ে হালকা লাড়ি দিন। পুরোপুরি দেখে যে বাবার আলুগুলোতে হয়ে গেছে। এবার একটু হালকা পাতলা নেড়ে দিয়ে দেখেন এই মাছগুলো কিন্তু আলুর উপরে দিয়ে বসাই দিতেছি। মাছগুলো আলুর উপরে একদম লেয়ার সাজা সাজা সুন্দর করে বসাই দিতেছি। আপনারা আপনাদের খুশি মতো বসাইতে পারেন, নাহলে ডাইরেক্ট দিয়েও দিতে পারেন, আপনাদের খুশি। ঠিক আছে, তো এখন এবার এই মাছগুলোরে একদম দৌড়ি চড়ি এটার উপরে দিয়ে এবারে চাপ দিলাম টমেটো দিয়ে চাপ দিয়ে উপরে দিয়ে দিলাম শীতকালীন আমাদের শীতের ফেমাস সবজি সিমগুলো দেখেন এখন একদম গোটাও বাইরে না, একদম কচি কচি মাছ। ঠিক আছে, কচি সিমগুলো দিয়া এখন দেখেন এই যে দেখেন এই সহ হয়ে গেছে। সিমের কালারগুলো একদম টমেটো কালার সেই এই যে দেখেন কি সুন্দর একটা কালার আছে। কিন্তু এখন কিন্তু খাওয়ার টাইম গেছে, 20 মিনিট ফাঁকাইছি, এটার বেশি ফাঁকাই নাই। ভাতও আমার হয়ে গেছে, কি সুন্দর ধোঁয়া আসছে গরম ভাতের, আহা কি একটা শান্তি রে ভাই। ওহো, এলাম তাহলে মাছগুলো দিয়া সবজিগুলো দিয়া ভাত দুটা খাইলাম। দুপুর বাজে এখন 1:30। সো চলেন একদম ভর দুপুরবেলা একদম ছুটির দিনে মনে করেন এইসব মাছের ঝোল দিয়ে ভাত খাই, একটা ঘুম দিলে সে জীবনের আনন্দ উপভোগ। এনজয় ম্যান এনজয়।
Thank you for watching my video. Please like and subscribe my channel.